ঘুরানি শুরু, 11 ঘুরানি শুরু, 11 ঘুরানি শুরু। দেখা যাক ফিরিজ কার ভাগ্য আছে, দেখা যাক। বিশাল একটি ফিরিজ। আগামী 14 এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই টাঙ্গাইলে আসবেন। কৃষি কার্ড উদ্বোধন করবেন টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল স্টেডিয়ামে। সবাই আপনার উপস্থিত থাকবেন। আমরা নির্বাচনের পূর্বে বিএনপি যেই সকল কথা আমরা বলেছিলাম, আমাদের নেতা কিন্তু প্রত্যেকটি দাবি ইতিমধ্যেই বাস্তবায়ন করছে না? এখনো কিন্তু ভোটের দাগ শুকায় নাই। শুকাইছে? কালি কি সবার হাতে আছে না? এখন এর মধ্যে ফ্যামিলি কার্ড উদ্বোধন হয়েছে না? তখন অনেকেই বলছিল ফ্যামিলি কার্ড দিতে পারবো না, বলছে না অনেকে। এরপর 10,000 কৃষি ঋণ ছিল সকলে সুদ সহ, মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে সেটা মাফ হয়েছে না? এরপরে ইমাম এবং মসজিদ এর ভাতা দেওয়ার কথা ছিল সরকার থেকে, সেইটাও কিন্তু উদ্বোধন হয়েছে না? কাজেই বিএনপি যা বলে তাই করে নাকি? আমরা যা বলছি, আমি যা বলছি, ইনশাল্লাহ প্রত্যেকটি কথা আমি বাস্তবায়ন করবো আল্লাহর রহমতে, আপনাদের দোয়া। এইখানে মাঠের কথা বলা হয়েছে। এই মাঠ সংস্কারের জন্য যা যা প্রয়োজন আমি করে দেব ইনশাল্লাহ। এই বাউন্ডারি নাই, বাউন্ডারি ব্যবস্থা হবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। প্রিয় ভাইরা, রান্না ইউনিয়ন সবসময় লাভু যেটা বলছে, সবসময় আমি বলছি নির্বাচনের আগে যে নিজের ইউনিয়ন মনে হয় আমি যখনই পাড়া দিই। কাজেই উন্নয়নের জন্য আমার কাছে আপনাদের দাবি করতে হবে না, আমি নিজে দেখে যা যা প্রয়োজন এই দায়িত্ব উন্নয়নের জন্য করব। কাজেই আমি বলছিলাম যে আমার কাছে আপনাদের দায়িত্ব হবে না, আমি আপনাদের কাছে আসবো নাকি? অনেকেই তখন অনেক রকম কথা কইছে যে আইব না, ঠিকভাবে পাওয়া যাবো না, এরকম কথা কইছে তো নাকি? তাতে কি আমার পাওয়া যায়? এখন পাওয়া যায় ঠিকভাবে? কাজেই বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণ এর প্রয়োজন অনুযায়ী বিএনপি সবসময় পদক্ষেপ নেয়। কাজেই আমি অনুরোধ করবো আপনাদের, আমাদের মাত্র কয়দিন হয়েছে, 1 মাস হয়েছে না? 1 মাসে ইতিমধ্যে কিন্তু নির্বাচনের সব দাবি আমরা বাস্তবায়ন করা শুরু করেছি। ইতিমধ্যে খাল কাটা কর্মসূচিও কিন্তু আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করছে না? আমি টাঙ্গাইল জেলারটা গোপালপুরে উদ্বোধন করছি। আসতে সময় দেখলাম যে এই যে একটা খাল, লৌদঙ্গ নদীর, এই যে লৌদঙ্গ নদী এবং এই খাল, একটা খালও ইনশাল্লাহ এইভাবে পড়ে থাকবে না, সবগুলি আমরা পুনর্খনন করব যাতে পানি ঠিকভাবে থাকে। বেশি কথা বলবো না, কারণ আজান দিচ্ছে। আমি যেটি বলেছি যে সর্বোচ্চ উন্নয়ন করবো ইনশাল্লাহ, যাতে করে আগামী 5 বছর যখন তালিকা হবে টাঙ্গাইল সদর হবে 1 নাম্বার ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার নেতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ উনি আমাকে উপর ভরসা করে আমাকে মনোনয়ন দিয়েছেন। প্রিয় ভাইরা, যে প্রত্যাশা নিয়ে দিয়েছেন, প্রত্যেকটি চেষ্টা করব আমি প্রত্যেকটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার জন্য। আপনাদের কাছে একটু অনুরোধ করব, আমি বলেছিলাম মাদক মুক্ত থাকতে হবে, কারণ সমাজে আজকে ভয়াবহ ব্যাধিতে রূপ লাভ করেছে মাদক। কাজেই এই ব্যাপারে আপনাদেরও সচেতন থাকতে হবে। এই যারা বিক্রি করে বা যারা এর সাথে জড়িত, তারা হয়তো বুঝতেছে না, তার বাচ্চা যখন মাদক ধরবে তখন সংসারে অশান্তি হবে না? এই এলাকায় যদি মাদক চলে তাহলে হয় আপনার সন্তান খাবে, নইলে আপনার ভাই ভাইস্তারা খাবে, নইলে অন্য আত্মীয় স্বজনরা খাবে। তখন কিন্তু সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সেই জন্য মাদককে না বলতে হবে,
নিজেই যদি ঠিক না থাকেন তাহলে আপনি অন্যরা ঠিক করতে পারবেন? কাজে আপনাদের অনুরোধ করতে আমি ইতিমধ্যে প্রশাসনকে বলেছি, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। যেই ছেলে লেখাপড়া শেষ করে চাকরি করবে, সে যদি মাদক আসক্ত হয়ে যায়, তাহলে মা বাবার দুঃখের কোনো শেষ থাকবে না, থাকবে? কাজে ভবিষ্যৎ প্রজন্ম, আমি বলেছি যে একজন যুবক যাতে টাঙ্গাইলে বেকার না থাকে সেইভাবে আমি কাজ করবো। বেকারত্ব দূর করে। আপনারা যে কোনো বিষয়ে আমার কাছে আসবেন, এখানে লাবু চেয়ারম্যান রয়েছে, থানা রাজগোর আলী সাহেব আছে, যে কোনো বিষয় আমাকে বলবেন। কারো কর্মসংস্থান, কেউ কোনো অসুবিধা হইলে সেইগুলি আমি অবশ্যই দূর করার চেষ্টা করব। আপনারা কোনো অন্যায়ের দিকে ধাবিত হবেন, আপনারা নিয়মের মধ্যে চলবেন। আমার দলের নেতা কর্মীদেরও বলছি, আমি এই জায়গার সভাপতি সাধারণ এবং লাবু চেয়ারম্যান সাহেব আছে, দয়া করে আপনারা অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দিবেন না। আমি নিজে বলেছি, আমি নিজে কোনো অন্যায় করবো না, কোনো অন্যায়কে কিন্তু আমি প্রশ্রয় দিব না। আমি একটি সুন্দর টাঙ্গাইল গড়ে তুলতে চাই, সেই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি। আমি সকলকে নিয়ে একটি সুন্দর টাঙ্গাইল, আধুনিক টাঙ্গাইল রূপ দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন, আমিন। আর সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, এই খেলা ঈদের মধ্যে একটু আনন্দ ফুর্তি করতে হয়, সেই জন্য আমরা সকলে সুন্দরভাবে এই ধরনের আয়োজন করব এবং প্রতি বছর এই খেলার আয়োজন করলে আমি সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ। এখানে আপনারা দর্শক একটু ভিড় জমাবেন না, আপনারা কিন্তু ভিড় জমাবেন না। এখানে আমাদের ঘোরা এসে গেছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ফলাফল চালিয়ে দেব। নামগুলো লেখো। প্রিয় দর্শক শ্রোতা, রহমান আবাস, রহমান গোড়াল আবাস, বড় গুরানি শুরু, লাস্ট গুরানি আমরা পেয়ে গেছি। দেখা যাক টিভি ফ্রিজ কার ভাগ্য আছে, দেখা যাক। বিশাল একটি ফ্রিজ কার ভাগ্য আছে, দেখা যাক। এই মাত্র খেলা শেষ। Next level, well done, side by side, free.